নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। চলছে পুজোর খাওয়া দাওয়া আমার চ্যানেলে। তো পুজো মানেই তো দুর্গা পুজোর প্যান্ডেল হপিং আর সেই সাথে সেলফি তোলা, কিন্তু তার সাথে খাওয়া দাওয়ার কথাটাও তো মাথায় রাখতে হবে। আজকের রেসিপি কোকোনাট রাইস। এটা সার্ভ করেছিলাম আমি এই রকম পাইনঅ্যাপেল চিকেনের সাথে, যে রেসিপিটা আপনি এর পরে দেখতে পাবেন, মানে এর পরের ভিডিওতে। আজকে কোকোনাট রাইসের রেসিপি কম্বোটা কিন্তু অসাধারণ ছিল। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনি ঘি সাদা তেল একসাথে মিশিয়ে করতে পারেন, বা কোকোনাট অয়েল খেলে কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন। আমরা পিনাট ব্যবহার করছি। পিনাট এখানে ভালো করে ভেজে নেব। এই রাইসে কিন্তু অবশ্যই এটা দরকার, একদম মাস্ট, ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। একটুখানি কাজু বাদামও এর সাথে অ্যাড করব। যখন বাদামগুলো চটচট করে আওয়াজ করছে, ভালো ভাজা হয়ে গেছে, সেই সময় কাজু বাদামটা অ্যাড করব এবং এটাকেও ভালো করে লাল করে ভেজে নেব। এই বাদামগুলোকে ভাজা হয়ে যাওয়ার পরে দেব কিশমিশ। কিশমিশটাও বেশ ফুলে যাচ্ছে যখন, তখন এই সব কিছুকে একসাথে তুলে নেব। এবার একদম আঁচটাকে কিন্তু কমিয়ে রাখুন, মিডিয়াম ছিল আঁচটা। এবারে দিয়ে দিচ্ছি এরকম খোসা ছাড়িয়ে নিয়ে ডাইস করে টুকরো করে কাটা কিছু নারকলের কুচি। এই কোকোনাট রাইস নারকল তো থাকবে অবশ্যই। এছাড়াও দিচ্ছি আমরা এখানে একটুখানি 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখা ছোলার ডাল। তো এই ছোলার ডালটার সাথে এই নারকলটা একটু ভালো করে ভেজে নেব। এই সময় 1 মুঠো কারি পাতা অ্যাড করলাম। একদম তাজা কারি পাতা হলে খুব ভালো, না হলে আপনার কাছে না থাকলে শুকনোও দিতে পারেন। এই সময় শুকনো লঙ্কাও কিছুটা দিয়ে দেব। এই 2টো মতন দিলাম, ভালো একটা গন্ধ আসবে। এই পর্যন্ত ঝাল তেমন একটা হবে না, সেই জন্যই এই রকম পর্যায়ে দেওয়া। আমরা দিচ্ছি কালো সর্ষে, এতে একটা ভালো নাটি ফ্লেভার অ্যাড হবে আর স্বাদটা অন্য রকমের হবে। একটুখানি জিরে দিতে ভুলবেন না, সামান্য একটু জিরে দিলাম। সব কিছু মিলিয়ে বেশ একটা ভাজা ভাজা গন্ধ আসবে, সারা ঘর মোমো করবে দেখবেন। এবারে দিয়ে দিচ্ছি এরকম স্লাইস করে কাট করা এই রকম ক্যাপসিকাম, আর ক্যাপসিকামটা একটু সফট হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেব। এই রান্নায় পেঁয়াজ যদি আপনি না খান তাহলে স্কিপ করতে পারেন। অনেকেই আছেন পুজোর দিনে উইদাউট অনিয়ন গার্লিক খাবার খান, তাহলে পরে এই পেঁয়াজটাকে একেবারে বাদ দিয়ে দিন। আর আনারসি চিকেনের জায়গায় আনারসি পনির ব্যবহার করুন বা সয়া ব্যবহার করুন। তো দেখুন, আমি এখানে বাসমতি চালকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, একটু এরকম থালায় ছড়িয়ে দিচ্ছি বা একটুখানি ঝরঝরে হয়ে গেছে। এই চালটাকে এর মধ্যে অ্যাড করে দেব। চালটাকে অ্যাড করে দেবার পর আমরা চালকে ভালো করে ভাজবো, এই ভাজাটা দরকার। সেই সময়তে অ্যাড করছি আমরা এখানে স্বাদ অনুযায়ী নুন। নুন তো অবশ্যই দিতে হবে। তো নুন দিয়ে দিয়ে আমরা কিন্তু এই রান্নায় হলুদ ব্যবহার করব। তো এখানে হলুদ দিচ্ছি। এই রান্না অনেক সময়তেই অনেকে সাদা সাদা তৈরি করেন, কিন্তু আমরা হলুদ দিচ্ছি। আপনি যদি মনে করেন তাহলে নাও দিতে পারেন, তবে হলুদটা দিতে হবে। তো হলুদ দিয়ে নুন দিয়ে ভালো করে এই চালটাকে ভাজবো। কি করে বুঝবেন চালটা ভাজা হয়ে গেছে? যখন দেখবেন এটা বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে, সেই সময় বুঝতে পারবেন আপনার চালটা ভালো ভাজা হয়েছে। ভালো চাল যখনই ভাজা হবে তখনই আপনার রাইসও কিন্তু ঝরঝরে হয়ে আসবে। আমি এর আগেও এই টিপসটা আপনার সাথে শেয়ার করেছি। দেখুন, আমার চালটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমার কিন্তু একদম চাল ভাজাটা রেডি। এই সময় আমরা দিয়ে দেব জল। কতটা জল দেবেন, যতটা চাল তার ডাবল জল দিতে হবে। তো এই রকমভাবে একটা কর মেপে একটা রাইস রেসিপিতে দেখিয়েছিলাম। কোন রাইস রেসিপিতে আমার তো মনেও নেই, আপনি আমার রাইস রেসিপি প্লেলিস্টটা চেক করতে পারেন, তাহলে যারা বিগিনার্স তাদের পক্ষে টিপসটা সুবিধার হবে। এখানে কিছুটা ভেজে রাখা বাদাম, কিশমিশ আর এরকম কাজু বাদাম দিয়ে দিলাম। এখানে আমি একটু ফ্রেশ কোকোনাট দিয়ে দিচ্ছি। এই ফ্রেশ কোকোনাটটা একটা এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্টস, যেটা আমরা এই শেষেই দেব। এটা কেন বলুন তো দিতে হচ্ছে? এর মধ্যে একটা ক্রিমি টেক্সচার অ্যাড হবে। এটাকে আমরা ভাজবো না, এটা এইরকমভাবেই রাইসের সাথে মিশে যাবে। যখন আপনি খাবেন এর দানাগুলো মুখে পড়বে, খুব ভালো লাগবে। স্বাদের ব্যালেন্সের জন্য 2 চামচ চিনি দিতে ভুলবেন না, টেস্টটা ভীষণ ভালো হবে, খুব ভালো এনহ্যান্স হবে। চিনির সাথে কেন আমি ওই লবঙ্গটা দিলাম বলুন তো? ইচ্ছা করে দিইনি, জানেন তো, ভীষণ পিঁপড়ে হচ্ছিল বলে চিনির কোটোতে রাখা ছিল, তাড়াতাড়ি করে ওটা চলে গেছে। এই রকমভাবে যখন একটু চাপা তো দিয়ে দিয়েছি, যখন ফুটতে শুরু করেছে টকবক করে, 2টো চিড়ে এরকম আমি কাঁচা লঙ্কা দিলাম, ভালো গন্ধ অ্যাড হবে বলে। 15 থেকে 20 মিনিট এইরকমভাবে মিডিয়াম আঁচে হয়ে যাবার পর দেখবেন ঝরঝরে আপনার কোকোনাট রাইস কিন্তু একদম রেডি। এবার আপনি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন। অনেক রকম নিরামিষ রেসিপি আমার চ্যানেলে অলরেডি
আপলোড করা আছে। পুজোর খাওয়া দাওয়া প্লেলিস্টেও আপনি অনেক কিছু পেয়ে যাবেন। এছাড়া আজকে আমি কোকোনাট রাইসটা সার্ভ করেছিলাম, যে রেসিপির সাথে সেই রেসিপিটা আপনি আগামী দিনে দেখতে পাবেন। ভীষণ ইয়ামি ঝরঝরে রাইস আমাদের রেডি। দেখুন একটা একটা দানা কিন্তু খোলা খোলা রয়েছে, ভীষণ ইয়ামি খেতে হয়েছিল। এই ইয়ামি রাইসটা আমার মনে হয় শুধু শুধুও কিন্তু খাওয়া যায়, ভীষণ ভালো লাগবে। এর সাথে একটুখানি আপনার মনের মতন যা কিছু, আলুর দম হতে পারে, আবার পনির হতে পারে, মাংস হতে পারে, মাছ হতে পারে, গোটা পমফ্রেট হতে পারে, বা ভেটকি পাতুরি, ইলিশ পাতুরিও হতে পারে, এছাড়া পনির পাতুরিও হতে পারে। এগুলো কিন্তু পেয়ে যাবেন আমার চ্যানেলে। একটুখানি আমরা কারি পাতা দিয়ে গার্নিশ করে দিচ্ছি। আর পাশে থাকছে আমার এই আনারসি চিকেনটা। এই চিকেনটা কিন্তু অসাধারণ হয়েছিল, তাই পরের ভিডিওটা একদম মিস করলে চলবে না কিন্তু। একদম আনারসের সাথেই সার্ভ করেছি, আর তৈরি করা ভীষণ সহজ। অবশ্যই একবার তৈরি করতে পারেন। এই কম্বো থালিটা যাকেই পুজোর সময় সার্ভ করবেন তিনি তো ভীষণ খুশি হবেনই, আপনারও নিজের ভীষণ তৃপ্তি লাগবে। যখন আপনি নিজেও খাবেন তখন ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না প্লিজ। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। এমন ভালো রেসিপি কি আর একা একা খেতে হয়? বন্ধুদের মধ্যেও শেয়ার করতে ভুলবেন না। আত্মীয় বন্ধু যাকেই পাবেন তার কাছেই শেয়ার করবেন কিন্তু, না হলে আপনি আমার বন্ধু কেমন করে? অবশ্যই ভালো থাকবেন। পুজোয় খুব এনজয় করছেন, আরও এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি দুর্গাপূজা বন্ধু। আপনাকে অসংখ্য ধন্যবাদ।